পুজো টুজো দিয়ে এসে আবার একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিয়েছি। এবার একটুখানি ভোগ দিয়ে গেছে মন্দির থেকে। আমাদের এই ভোগটা কিন্তু অমৃত, সত্যি কথা, জগন্নাথের ভোগ একটা আলাদাই খেতে হয়। তো সব রকম মিলিয়ে মানে দারুণ, অসাধারণ টেস্ট। ওটা এক চামচ খেলে যে কত যা পেট ভরেছে সেটা ভগবানই একমাত্র জানে। সত্যি জয় জগন্নাথ। তো তারপর সমুদ্রের পাড়ে সবাই মিলে রেডি ফেডি হয়ে চলে এসেছি। তো ঝালমুড়ি মায়েদেরকে কিনে আমরা একটুখানি যাবো একটু শপিংয়ের জন্য ওইদিকে, কারণ যাওয়ার দিন আস্তে আস্তে এসে যাচ্ছে, তো শপিং তো করতে হবে সবার জন্য। তো সবাই মিলে একদম বেরিয়ে পড়েছি শপিংয়ের জন্য। তো 6 জন মিলেই গেছিলাম। ফার্স্টে বললাম চলো ঝাল ঝাল করে একটু ফুচকা খাওয়া যায়। সত্যি কথা বলতে বর এতই ঝাল দিতে বলেছিলো আমরা অর্ধেকজন খেতেই পারিনি, কিন্তু হেভি টেস্ট ছিল। তারপরে এইটা একসাথে হতে হচ্ছে একটা কীর্তি, ঠিক আছে, এটা সোডা ছিল জানো তো। দেখো কতটা, 30 টাকার কাপে আমি 10 টাকা নষ্টই করে ফেলেছি, কারণ সোডাটার সঙ্গে সঙ্গে উছলে উঠেছে পুরো, মানে সেরা ছিল এই জায়গাটা, ঠিক আছে। যাই হোক, তারপর মায়েদেরকে সুন্দর করে ফটো তুলিয়ে দিলাম। তারপরে আমরা চলে এলাম একটু পিতলের জিনিস দেখতে। তারপরে দেখে এইখানের এই বাসনগুলো আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে বেশিরভাগ আমি ওই গিফটের জন্য কিনেছি। তো তারপরে এখানে এসে মাকে বললাম মা চলো একটুখানি মিষ্টি খাওয়া যাক। তাই জন্য মাকে ছানা পোড়া খাইয়েছিলাম, অসাধারণ ছিল। মানে এখানকার মিষ্টি কিন্তু একটা আলাদা মাধুর্য আছে জানো তো, মানে জাস্ট লাজবাব। তারপরে এখানে নতুন রেস্টুরেন্ট ওপেন করছো, তো আমরা গেছিলাম দেখতে। তারপরে এসে ভাবি চিকেন কষা, রুটি আর স্যালাড দিয়ে রাতের ডিনারটা শেষ করেছিলাম। ব্লগটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো টাটা।